গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে বলা হয়েছে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এক্ষেত্রে বলা হয়েছে যে উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে আলিপুরদুয়ারে কিন্তু আজ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোচবিহারের ক্ষেত্রে কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ির কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তর দিনাজপুরের কিন্তু বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি মাঝিহানের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আজ দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু আকাশ তো মেঘলা থাকবেই, পাশাপাশি দু একটি জায়গায় কিন্তু হালকা বৃষ্টি হতে পারে, পাশাপাশি মাঝারি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে মালদা জেলার ক্ষেত্রে। দিনের সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ঘোরাফেরা করবে, সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, এমনটাই পূর্বাভাস উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম, বাড়ি হেমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েতের ধনতয়ের এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তে বাইক নিয়ে ঘুরতে দেখা যায় 3 ব্যক্তিকে। বিএসএফ এর সন্দেহ হওয়ায় আটক করে উদ্ধার হয় 209 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। তার সাথে থাকা 2 জন বাংলাদেশি পালিয়ে যায়। শনিবার মাকুরহাট বিওপির 63 নং ব্যাটালিয়ন জওয়ানরা নিষিদ্ধ কাপ সিরাপ সহ আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। রবিবার ধৃত ব্যক্তিকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে ট্রাফিক পুলিশের কড়া নজরদারি। হেলমেটবিহীন বাইক আরোহীদের আটক করে জরিমানা করা হয় এবং প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হয়। পুলিশের পক্ষ থেকে হেলমেট ব্যবহারের গুরুত্ব নিয়ে সচেতনতা প্রচারও চালানো হয়। সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রাজ্য সরকার পরিবর্তন হতে না হতেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছে রাজ্য সরকার। এ বিষয়ে পুলিশি তৎপরতাও চোখে পড়ছে বারে বারে। একের পর এক তৃণমূলের পদাধিকারীরা গ্রেপ্তার হওয়াই তার প্রমাণ। সরকারি প্রকল্প পাইয়ে দেবার নামে আর্থিক প্রতারণার অভিযোগে উত্তর দিনাজপুর জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ তথা ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক দাসকে গ্রেফতার করলো ইটাহার থানার পুলিশ। ইটাহার ব্লকের লালগঞ্জ গ্রামের বাসিন্দা কুরবান আলীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধৃত তৃণমূল কংগ্রেস নেতাকে রবিবার রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ। একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা গ্রেফতার হওয়ায় জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত আলতাপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের বিহীনগড় গ্রামে জমি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ি ছাড়া হয়েছিলেন শামীম আক্তার পরিবারের। হাইকোর্টের নির্দেশ বাড়ি ফিরলেও পরে ঘর ছাড়া হয়ে যায় পরিবারটি জমি মাফিয়াদের ভয়ে। তৃণমূল কংগ্রেসের সরকার পতন, বিজেপির সরকার গঠন পরেই বাড়ি ফিরলেও ঘরছাড়া পরিবার। করণদিঘির বিজেপির বিধায়ক বিরাট বিশ্বাস ঘরছাড়ি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী সংঘের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো এক দিবসীয় আলোচনা সভা। রবিবার রায়গঞ্জের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের ভবনে আয়োজিত এই সভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ডিপোর থেকে আগত পুরনো কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিনের সভায় জেলা ও রাজ্য স্তরের একাধিক নেতৃত্ব অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিগত সরকারের আমলে পরিবহন কর্মীরা দীর্ঘদিন শোষণ, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়েছেন। তাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত থাকতে হয়েছে বলে দাবি তোলা হয়। সংগঠনের নেতারা জানান, বর্তমানে রাজ্যে রাষ্ট্রবাদী সরকার গঠিত হওয়ায় কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাদের আশা, নতুন সরকার পরিবহন কর্মীদের দীর্ঘদিনের দাবি দাওয়ার প্রতি সহানুভূতিশীল হবে এবং কর্মীদের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। রবিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন বোস।
তার আগমনকে ঘিরে স্টেশন চত্বরে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সূত্রের খবর, স্পিকারকে স্বাগত জানাতে দলের পক্ষ থেকে একাধিক প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তার আগমনকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এনজেপি স্টেশন এলাকায় রাজনৈতিক কর্মীদের আনাগোনা বাড়তে দেখা যায়। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।